শুধু পেয়ে নয়, কিছু হারিয়েও আলহামদুলিল্লাহ বলা উচিত, কারণ আল্লাহর সব সিদ্ধান্তই মঙ্গলজনক। বাংলাদেশের প্রত্যেকটি আনাচে কানাচে, গলিতে গলিতে, প্রত্যেকটা সংসারে আপনার মানুষের দুটা রোগ। একটা হচ্ছে মুরব্বী যারা, তাদের হচ্ছে আপনার আর্থাইটিস, বাত ব্যথা, সমস্ত শরীর ব্যথা, গিরায় গিরায় ব্যথা, পিঠে ব্যথা, বুকে ব্যথা ইত্যাদি ইত্যাদি, তার শুধু আর ব্যথা আর ব্যথা। আর যারা হচ্ছেন আপনার মধ্যবয়সী, বিয়ে করেছেন 5 বছর, 7 বছর, 10 বছর, তাদের হচ্ছে মনের মধ্যে ব্যথা। তেনারা সন্দেহ করেন তার স্ত্রী মনে হয় অন্য জায়গায় পরকীয়া করেন। কখনো স্ত্রী সন্দেহ করেন স্বামী পরকীয়া করেন। আরে স্বামী তো ব্যস্ত শুধুমাত্র টাকা রোজগারের জন্য, আর স্ত্রী তিনি তো আপনার অনেক সময় দেখে স্বামীর টাকা নেই, তাই তিনি অবহেলা করেন। কিছু কিছু স্ত্রী অবহেলা করেন, কিন্তু সবাই যৌন দিক থেকে সেক্সুয়াল প্রবলেম থাকার কারণে সবাই আপনাকে অবহেলা করে না। আর কিছু মেয়েদের চরিত্রই অবহেলা করা, তাতে আপনার টাকা থাকলে অবহেলা করবে, আপনি সম্পূর্ণভাবে ফিট হলে অবহেলা করবে, ফিট না হলে অবহেলা করবে। কারণ তিনি তাকে মনে করেন যে তিনি আপনার যে কয়েকশো গুণ বেশি উন্নত এবং অনেক দামি। তা যে সকল স্ত্রীরা স্বামীকে দামি মনে করেন, তাকে চেনার জন্য আমি মাত্র 2টি পরামর্শ দেই। তিনি কথায় কথায় আপনাকে বলবে অতি আদিক্ষেতা, কথায় কথায় বলবে ন্যাকামি দেখাইও না, কথায় কথায় তিনি আপনাকে অপমান করতে ছাড়বেন না, এবং তার আত্মীয় স্বজনের কাছে বসে আপনার হাতেও স্পর্শ করবে না, আপনার হাতেও স্পর্শ করবে না, আপনার সাথে হাতসাঘাতও করবে না, আপনার সাথে বসে সে খেতে পছন্দ করে না। অতএব তবুও আপনি বংশীয় ছেলে বিধায় আপনি তার সাথে সংসার টিকে আছেন, মনে করছেন হয়তোবা একদিন ঠিক হবে। ও কোনোদিন ঠিক হবে না, কারণ ওর মায়ের চরিত্রই খারাপ। ও কোনোদিন ঠিক হবে না, কারণ ওর মায়ের চরিত্রই খারাপ। দূর থেকে আপনার আত্মীয় স্বজন, আপনার বড় ভাই বোন, আত্মীয় স্বজন, আপনার বাবা মা সবাই হয়তোবা বলতে পারে যে মেয়েটা কত ভালো, সুন্দর, উসালাম্বা, হাসি খুশি, আমরা গেলাম খুব দ্রুত আমাদেরকে আপ্যায়ন করেছে, আমাদের সাথে ভালো ব্যবহার করেছে। এগুলা শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য। আপনারা দেখেছেন আপনাদের সাথে ভালো ব্যবহার করেছে, কিন্তু উনি যে ওনার হাজবেন্ডের সাথে কি ব্যবহার করেন তা কিন্তু আপনারা জানেন না। কাজী অনেকে দেখেন যে ওই মেয়ের পাত দিয়ে অন্য জায়গায় বিয়ে করার জন্য ধাবিত হয়েছেন। শিক্ষিত ছেলেরা মনে করবেন না যে সেই মেয়ের ভুল নেই। আবার অনেক ক্ষেত্রে কিছু বাবা মা টাকা পয়সা দেখে, শুধুমাত্র স্বামীর বাবার টাকা পয়সা সম্পত্তি দেখে যখন বিয়ে দেয়, তখন তিনি অবহেলা করেন, কারণ যেই মেয়েকে বিয়ে দেয় সেই মেয়েকে অবহেলা করেন। অতএব এর কারণ আছে উনি তো যা কিছু পেয়েছেন সব বাপ দাদার কাছে পেয়েছেন, নিজে তো কামাই করে বড় হয়নি। কাজে উনি সম্মান পাবেন কোথায় আর দিবেন কোথায়? উনি তো অরিজিনাল শিক্ষাই পাননি। আরেকটি হচ্ছে যার বাবারা, যার মায়েরা আপনার সরকারি চাকরি করেন, অসৎ পথে টাকা ইনকাম করেন। দেখতেই পাচ্ছেন আজকে বাংলাদেশে নিয়ম করছে কি, সরকারি কর্মকর্তারা তারা হিসাব দিবেন, মানুষকে বলা যাবে না। এর মানে কি, তিনি হিসাব দিলেন, তিনি আপনার কামাই করেছেন, আপনার 50 কোটি টাকা ঘুষ খেয়েছেন, উনি হিসাব দিলেন 5 কোটির। আর এটাই ওনাদের জন্য বাস্তব, কারণ ওনারা বলেন নাইলে ওনাদের মাথা ঠিক থাকে না। কেন উনি নিজে জানেন না উনি ঘুষ খাচ্ছেন? ঘুষ না খাইলে ওনার হিসাব দিতে এত সমস্যা কোথায়? সরকারি চাকরি করেন, সারা বছর বয়সে উনি বছরের হিসাবটা দিবেন, তাতেই সমস্যা। আর তার সন্তানের কাছে যদি আপনার মেয়ে বিয়ে দেন, অথবা
তার মেয়ে যদি আপনার ছেলের জন্য বিয়ে করান, তাহলে আর কোথায় শান্তি পাবেন? কারণ ঘুষখোর এরা তো মহামারী আকার ধারণ করেছে। এরাই সমাজের ক্যান্সার, দেশের ক্যান্সার। এদেরকে আল্লাহ তাআলা দেখ নানাদ, এদেরকে দেখ গজব। যাই হোক প্রিয় ভাইয়েরা, আমার বিষয়বস্তু আরো একটা বলি। যাই হোক, যাদের সেক্সুয়াল ডিসঅর্ডার আছে তারা মাত্র এনাম হোমিওতে ঔষধ খাবেন, 3 মাসে স্থায়ীভাবে ভালো হয়ে যাবেন। মাত্র 3 মাস ট্রিটমেন্ট করবেন। আর যে সকল মা বোন এবং আমাদের মুরব্বিয়ান একরাম যারা আছেন, আপনারা আর্থাইটিস রোগে ভুগছেন, তারা যেদিন থেকে ওষুধ খাবেন সেদিন থেকেই ভালো হয়ে যাবেন। এর জন্য আপনাদেরকে আসতে হবে এনাম হোমিওতে। এনাম হোমিওর মেডিসিনে কাজ করে একদম সাথে হাতে, পরে নয়, একদম সাথে হাতে কাজ করে। কারণ এনাম হোমিওর মেডিসিনে কোনো পানি নেই, কোনো ফাইটাম নেই, কোনো ডিস্টিল ওয়াটার নেই, কোনো পিওর পানি নেই। সরাসরি ডাইরেক্ট মেডিসিন, সরাসরি মেডিসিন, এবং কাজ করে একদম সাথে হাতে। যদি আপনাদের বিশ্বাস না হয়, একবার আসুন, দেখুন, বুঝুন, এবং রাতে শুধু ওষুধ খাবেন, সকালবেলা নিজেই আপনি রেজাল্ট খুঁজে পাবেন। এইভাবে গ্যারান্টি দিয়ে বাংলাদেশে আর কোনো হোমিও গ্যারান্টি দেয় না। অনেক মুরব্বিয়ান আগের আবু জাহেল বেঁচে থাকলে তার বয়স হতেন 1400-র উপরে। অতএব ওই আবু জাহেলের বংশধর এখনো আছে। আবুল আহাব বেঁচে থাকলে তার বয়স হতেন 1413,000 বছরের উপরে। আবুল আহাবের বংশধর এখনো আছে। ফেরাউনের বংশধর এখনো আছে। কারুনের বংশধর এখনো আছে। অতএব তা না হলে বাংলাদেশে এত পরিমাণ ঘুষ খাইতেন না, এত পরিমাণে মানুষ 2 নাম্বারি করতেন না। আমাদের যারা আমাদের হোমিওর অনেক ডাক্তার আছেন, আপনার 1 বোতল পানির ভিতরে 10 ফোঁটা ঔষধ দিয়ে, 5 ফোঁটা ঔষধ দিয়ে ঝাঁকড়াই বলে পাওয়ার বাড়ে, শক্তি বাড়ে। এরা কারুনের বংশধর, এরা ফেরাউনের বংশধর, এরা আবু জাহেলের বংশধর, এরা নমরুদের বংশধর। এরা প্রকৃতপক্ষে মুনাফিক। কারণ পানির সাথে ঔষধ মিলালে 12 ঘন্টার বেশি সেই ঔষধ ভালো থাকে না। অতএব যদি পাওয়ার বাড়ে না, 10টা ঝাঁকি দিলে আপনার সেটাকে কি বলে? সেটাকে বলে মিশ্রণ সঠিক, ব্যালেন্ডার পারফেক্ট, বা রিয়াল ব্যালেন্ডার। ইংলিশে রিয়াল ব্যালেন্ডার, বাংলায় মিশ্রণ সঠিক। এটাই বাস্তব। কাজে আপনাদের যে কোনো সমস্যা যদি হয়, ইনশাল্লাহ আর্থাইটিস হোক, মাথা ব্যথা হোক, পেট ব্যথা হোক, যে কোনো রোগ হোক, ইনশাল্লাহ এনাম হোমিওতে আসবেন, সাথে সাথে ভালো হবেন। আর আমরা আপনার যাদের হার্ট ব্লক আছে, আমরা 3 মাসের গ্যারান্টি সহ চিকিৎসা করে থাকি। হার্ট ব্লক আর থাকবে না, সম্পূর্ণভাবে নেগেটিভ হবে ইনশাআল্লাহ। এই বলে আজকের জন্য বিদায় নিচ্ছি। আমি ডাক্তারের নাম 01711133004, 019711333004। আমি ডাক্তারের নাম, আপনাদের গুলশানের ডাক্তার, আপনাদের সবার আপন, সবার প্রিয়। আপনারা যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, অনুকরণ করেন, আমি সেই ডাক্তারের নাম। আপনারা আমাকে দোয়া করবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।